আপনি কি জানেন একটা স্টেডিয়াম যখন খালি থাকে তখন একটা স্টেডিয়াম কিভাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে? না, এটা কোনো সিক্রেট ডিল না। নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে তাদের গাড়ি পার্কিং লট ভাড়া দিয়েই হাজার হাজার কোটি টাকা ইনকাম হচ্ছে। দেখুন, মেটলাইফ স্টেডিয়ামে সিট রয়েছে দর্শকদের জন্য মাত্র 82,000। বিষয়টা এটা না, তাদের গাড়ি পার্কিংয়ের জন্য গাড়ি পার্কিং লটের সিস্টেম রয়েছে প্রায় 24,000। যখন কোনো এনএফএল ম্যাচ হয় অথবা বিখ্যাত কোনো সিঙ্গারের কনসার্ট হয় তখন সেখানে এই যে খালি গাড়ির পার্কিং লট সেটা পরিণত হয় সোনার হরিণে। এবার একটু টাকার হিসাবটা শুনুন। একটা নর্মাল ইভেন্টের দিনে গাড়ি পার্কিং ফি শুরু হয় মাত্র $40 থেকে $60 হয়ে। প্রিমিয়াম বা লাক্সারি গাড়ি পার্কিং লটের জায়গা $150 থেকে $500 ছাড়িয়ে যায়। এমনকি 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ম্যাচগুলোর সময় গাড়ি পার্কিং লটের $175 থেকে $500 পর্যন্ত এই জায়গায় ফি নির্ধারণ করেছে। তাহলে বুঝুন, একটা সিঙ্গেল ইভেন্টে মাত্র শুধু গাড়ি ভাড়া দিয়েই $1 থেকে $1.5 মিলিয়ন কামিয়ে নিচ্ছে, যা বাংলাদেশি টাকায় 12 থেকে 15 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, অফ সিজনে যখন খেলা থাকে না বা কনসার্ট থাকে না তখন এই খালি জায়গাটা কি খালি পড়ে থাকে? একদমই না। তারা যে কাজটা করে, যখন খেলা থাকে না তখন এই খালি জায়গায় তারা কর্পোরেট ইভেন্ট, কার শো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করে, যা থেকে তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে। যে পার্কিং লট অফ সিজনে $4 মিলিয়ন তাদের ইনকাম রেভিনিউ করত, সেই পার্কিং লট তারা তাদের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করে বর্তমানে $8 থেকে $31 মিলিয়ন ইনকাম করে নিয়ে যাচ্ছে। একেই বলে খাঁটি বিজনেস ব্রেইন। শুধুমাত্র আপনার গাড়ি পার্কিং করিয়ে এর পাশাপাশি আপনার খাবার, যাবতীয় খরচ মিলিয়ে তারা প্রতিনিয়ত বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। তারা একটা $1 বিলিয়ন একটা কোম্পানি তৈরি করছে। আপনার কি মনে হয় বাংলাদেশের স্টেডিয়ামগুলো কি এই মডেল অনুসরণ করে $1 বিলিয়ন কামাতে পারবে? উত্তর জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।